হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফরিদ কারিগর, আপনি আছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে সামোসা বানানোর রেসিপি দেখাবো। তো পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকুন। তো প্রথমে আমরা 2 কেজি ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি এবং খুব পরিমাণে কম পানি দিয়েছি। পানি দিয়ে একটু ওশমিশ করবো 2 হাত দিয়ে খুব সুন্দরভাবে। আর এখানে কোনো সময় পানি একবারে বেশি দিবেন না, তাহলে খামিরটা নরম হয়ে যাবে। তো আস্তে আস্তে পানি দিবেন, আমাদের মতো করে একটু একটু করে ছেড়ে দিবেন আর খামিরটা ওশমিশ করবেন। তাহলে কি হবে, খামিরটা অনেক সুন্দর হবে এবং মোলায়েম হবে। আর এই খামিরটা শক্ত হবে এবং নরম হবে না। আর চামচের খামির যেহেতু শক্তই প্রয়োজন, শক্ত দিয়েই ভালো হয়। নরম খামির দিয়ে কোনো সময় চামচের পুঁটি তুলবেন না, তাহলে পুঁটিটা লেগে যাবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, খামির দেওয়ার সময় কোনো সময় খামিরটাকে নরম করে রাখবেন না, নরম করলে পুঁটিটা লেগে যাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা খামিরটা দিয়ে নেবেন। আর যতটা পারেন চেষ্টা করবেন কাজটা খুব সুন্দর মতো করার এবং ভালো মতো করার, তাহলে কোনো সমস্যা হবে না। আর এখানে তেল, চিনি কোনো কিছুই দেওয়া যাবে না, শুধু লবণ আর পানি দিয়ে খামিরটা দিবেন। অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া চামচের খামিরে কি তেল দেওয়া লাগে না? তো চামচের খামিরে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র লবণ আর পানি এই দুটো দিয়ে দিতে হয়। আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে খুব সুন্দরভাবে খামিরটা দিয়ে নেবেন। আপনাদের এই খামিরটা যত সুন্দর হবে, যত ভালো হবে, তত আর কি চামচের পুরোটা সুন্দরভাবে উঠবে। তো প্রথমত 1 নম্বর কাজ হচ্ছে খামিরটা ঠিক মতো দেওয়া, প্রফেশনাল মতো দেওয়া, একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সামোসাটাও খুব সুন্দর হবে এবং পুরিটাও খুব সুন্দর মতো উঠবে। আর এই খামিরটা খুব সুন্দরভাবে মারবেন, হ্যাঁ, খামিরটা খুব সুন্দরভাবে মারবেন। আর এই খামিরটাকে মারার সময় খেয়াল রাখবেন, কোনো হাতে তেল নেওয়া যাবে না, শুধুমাত্র খালি হাত দিয়ে মারতে হবে, কোনো তেল দিয়ে মারবেন না। তাহলে কী হবে, তেল দিয়ে মারলে সামোসার পুরিটা একটু শক্ত শক্ত হবে এবং গাও ফাটা ফাটা হবে। তখন সামোসাটা যখন মোড়াইতে যাবেন তখন পুরিগুলো ভেঙে ভেঙে যাবে। তো এই জন্যই, এই সমস্যা বাঁচার জন্য এখানে কোনো তেল দেওয়া যাবে না, শুধুমাত্র হাত দিয়েই খামিরটাকে মারতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এইভাবে কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আর যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ভিডিওগুলো কীরকম লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভিডিওর প্রয়োজন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ানোর। আর সবসময় চেষ্টা করি আমি আপনাদেরকে কিছু শেখানোর, কিছু বোঝানোর। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় না, ফুল রেসিপি দিতে পারি না। আর আজকের এই রেসিপিটা একটু ফুল যাবে না। তো সামোসার আমার একটা ফুল ভিডিও আছে, ওটাও আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে আপনারা 10-15 মিনিট খামিরটাকে রেখে দিয়ে আপনারা গুটি কেটে নেবেন। হ্যাঁ, একটা করে গুটির, আমরা যে গুটি কাটতেছি এটার ওজন হচ্ছে 200 থেকে 220 গ্রাম এর মধ্যেই। তো আপনাদের ক্ষেত্রেও এরকম করে আপনারা গুটি কাটতে পারেন। আর গুটি কেটে খুব সুন্দরভাবে খামিরটাকে খুব সুন্দরভাবে গুটিটি কাটানোর পরে এটাকে মোড়াইতে হবে। যতটা পারেন ভালো করার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুন্দর হবে। আর এখানে হচ্ছে কি, আর গুটিটা মোড়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, গুটির যেন গাওটা অনেক সুন্দর হয় এবং সব থেকে ফিনিশিং হয়। গাওটা যদি গেলে আপনার ফাটা ফাটা থাকে, তাহলে কি হবে, আপনাদের পটিটা তুলতে একটু সমস্যা হবে, পটিটার একটু সাইজটা একটু খারাপ হবে। এই জন্য যথেষ্ট পরিমাণে গাওটা ফিনিশিং করার চেষ্টা করবেন, একদম ফিনিশিং করার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো এইভাবে কাজটা করলে ইনশাল্লাহ কোনো প্রকারের কোনো ঝামেলা অথবা কোনো সমস্যা হবে না। আর গুটি কাটার সময় খেয়াল রাখবেন যেন গুটিগুলো এক সমান হয়। তো কাটার সময় যদি গেলে একটু কম বেশি হয়, তাহলে সেটা আমরা যেভাবে মোড়াচ্ছি, মোড়াইতে একটু কম বেশি সেটাকে খুব সুন্দরভাবে ঠিক করে নিলাম। আপনারা ওইভাবে ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে তারপরে আপনারা বেলবেন, এখানে রাখার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের কাজের উপর নির্ভর করলে হচ্ছে সব কিছু। তো এখানে 2-4 মিনিট রেখেও দিতে পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখানে বেলে নেবেন, আর বেলে নেবেন খুব সুন্দরভাবে। যতটা পারেন গুটিটাকে চতুর্দিকে এক সমানভাবে বেলানোর চেষ্টা করবেন। আর বেলানোর সময় চেষ্টা করবেন যেন কোনো জায়গায় উঁচে নামা অথবা মোটা, কোনো জায়গায় মোটা, কত জায়গায় চেপন, এরকম কিছু না হয়। চতুর্দিকে এক সমান, তো এক সমানভাবে মোড়ানোর আর গুটিটাকে বেলানোরও চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে, আপনারা কাজ করেও অনেকটাই শান্তি পাবেন। আর গুটিটাকে বেলানোর সময় এই প্রসেসটা আর কি মাথায় খেয়াল করলে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর গোল করার চেষ্টা করবেন, যতটা পারেন গোল হবে। আপনারা যথেষ্ট পরিমাণে গোল করলে হবে কি, আপনাদের সবগুলোই সুন্দর মতন ফুটে উঠবে, গোল এবং সবগুলোই এক সাইজ। তো গোল এক সাইজ এই দুটো করলে আপনাদের পুরিটাও অনেক সুন্দর হবে। তো পরবর্তীতে যখন খাস্তা লাগাবেন, যদি গেল ছোটো বড়ো করেন তাহলে একটু কম বেশি হবে, পুরিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য এই বিষয়টা আর কি।
আর যখন বেলা হয়ে যাবে তখন আপনার খাস্তা লাগাবেন। তো তেল আর ময়দা এই দুটোর মিশ্রণটাই হচ্ছে খাস্তা আমরা দিচ্ছি। তো এইভাবে আপনারা এখানে খাস্তাটা দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো খাস্তা দেওয়ার সময় খেয়াল করবেন যেন তেল আর ময়দা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি জায়গায় যায়, কোনো জায়গায় বাদ না যায়। একটি জায়গা যদি গেলে আপনাদের বাদ যায় তাহলে হবে কি, তো একটু কম বেশি হবে আর ওই জায়গাটায় লেগে যাবে। তো এই জন্য বলি খুব সুন্দরভাবে আর কি এক সমানভাবে খাস্তাটা দিবেন, যেন কোনো জায়গায় কোনো ঝামেলা না হয়। আর পুরিটাকে খাস্তা দেওয়ার সময় সব থেকে হাতটা দিয়ে খুব সুন্দরভাবে সোতা দিবেন, তাহলে চতুর্দিকে এক সমান হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে এখানেও আর কোনো সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা এই খাসাটা দেওয়ার পরে অনেকেই কী করেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট রেখে দেন, রেখে দিয়ে বেলেন। তো অতক্ষণ পর্যন্ত রেখে দিলে কি হবে, পুরিটা লেগে যায়, হ্যাঁ একটু খাসাটা লেগে যায়। আর যখন আপনারা এখানে খাসা দেওয়া হয়ে গেল, 7 বেললেন অথবা 1-1.5 মিনিট পরে বেললেন, তার সেই ক্ষেত্রে ওটা লাগানোর সম্ভাবনা নাই, ওটি ছিঁড়বো না ফাটবেও না। তো আমরা 7 আর কি বেলানোর চেষ্টা করি। তো কাস্টমারের ক্ষেত্রে অনেক সময় হয় 2-4 মিনিট, ওটা কোনো বিষয় না। তবে যতটা পারেন দ্রুত বেলার চেষ্টা করবেন। আর বেলার সময় খেয়াল করবেন যেন টেবিলে এক সমান হয়, সুন্দর হয় এবং বেলাটা অনেক সুন্দর হয়। তো এইভাবে বেললে সমস্যা সমাধান হয়ে যাবে। তো আর বেলানোর সময় খেয়াল রাখবেন যেন বেলনাটা এক সমানভাবে আপনারা ভর দিবেন। তো এক জায়গায় বেশি এক জায়গায় কম, এক জায়গায় বেশি মোটা এক জায়গায় বেশি চিকন, তাহলে সেক্ষেত্রে কী হয় যে আপনারা যে জায়গাটা একদম পাতলা করলেন ওই জায়গাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। আর চতুর্দিকে এক সমানভাবে বেলানোর চেষ্টা করবেন। তো চতুর্দিকে এক সমানভাবে বেলানোর চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের 200 থেকে 220 গ্রাম গুটির জন্য লাগবে 2 থেকে 2 হাত থেকে 2.5 হাত। তো এটা টেবিল এবং আকৃতি অনুযায়ী সাইজগুলো হয়। তো আপনাদের টেবিল অনুযায়ী আপনাদের সাইজগুলো করে নেবেন, আপনাদের গুটি অনুযায়ী সাইজগুলো করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা ওখানে যে আমাকে কমেন্ট করতে পারেন সব কিছু জানিয়ে, তখন আমি সব কিছু আপনাদেরকে বলে দিতে পারবো। আর যখন আপনাদের বেলানো হয়ে যাবে তখন আপনারা তাওয়াতে হিট দেবেন। তো তাওয়াতে আগে হাতে হিট দিয়ে রাখবেন। তো তাওয়াতে হিট দিয়ে রাখবেন, সবথেকে মিডিয়াম হিটে পুরিটা সবথেকে ভালো হয়। তো মিডিয়াম হিটে তোলার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুন্দর হবে, অনেকটাই ভালো হবে। তো আমাদের মতো করে একটু একটু করে ঘোরাবেন এবং খুব সুন্দরভাবে পুরিটা তোলার চেষ্টা করবেন। আর এইভাবে পুরি তুললে কী হবে, পুরিটা ছিঁড়বেও না, ফাটবেও না, একদম পিওর পুটি যেরকম হয় সে একদম পিওর পুটি পাবেন। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখলে সবথেকে ভালো হয় এবং সবথেকে ভালো হয় এইভাবে এই পুটিগুলো তুললে। তো আমরা যেভাবে পুটি তুলি একটা পুটি ছেড়েও না, কোনো সমস্যাই হয় না। তো আপনাদেরকেও এইভাবে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ঝামেলা, কোনো সমস্যা আপনাদেরও কিছুই হবে না। তো আমার আরও সামোসার ভিডিও আছে, তো ফুল ভিডিও ওখানে যেটা আমি সব কিছুই দেখাচ্ছি, সব কিছুই বুঝতে। তো একটা ভিডিও তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, ওটার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো। তো এইভাবে কাজ করলে অনেকটাই সুন্দর হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই ভিডিওতে সব কিছুই দেখাতে পারিনি, একটু বাকি রয়েছে। তো আমার যেহেতু ফুল ভিডিও আছে, অবশ্যই আপনারা ওই ফুল ভিডিওটা দেখলে আর এই ভিডিওটাও দেখলে আপনারা একটা ফুল আইডিয়া পেয়ে যাবেন এবং ফুল ধারণা। এখানে সব কিছুই A to Z সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনারা দুই ভিডিওটা দেখলে কাজ করতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এখানে পুটিগুলো সবগুলো যখন তোলা হয়ে যাবে তখন একটু খেয়াল করবেন যে পুটিগুলোকে খুব সুন্দরভাবে এক জায়গায় অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। সবসময় এক জায়গায় করার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে। আর এখানে গোশটাও খুব সুন্দরভাবে দিতে হবে। গোশটাও দিতে গেলে আপনাদের একটু ঝামেলা হয় যে এক জায়গায় লেগে আছে অথবা ঘোষ পড়ছে, গোশটা ঠিক মতো হয় নাই, তাহলে সমস্যা হবে। তো সব কিছুই ঠিক মতো করে নিয়ে আর কাটবেন। আর কাটানোর হচ্ছে হাতের 4 আঙ্গুল মাপ। তো 4 আঙ্গুল মাপ দিয়ে কাটবেন, কাটার পরে পরবর্তীতে ওইটাই উপরে তুলে দেবেন, আমরা যেভাবে তুলে দিচ্ছি, দিয়ে কাটবেন। তারপরে একটা কানি একটু অ্যাঙ্গেল করে কাটবেন, অ্যাঙ্গেল করে কাটার পরে হচ্ছে এখানে মাপ হচ্ছে 1 টাক্কর, 1 টাক্কর পরে আপনারা কাটবেন। তো আমরা যেভাবে কাটতেছি এইভাবে কাটবেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, আর কাটানোর পরে এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এই বাকি যে সাইডগুলো থাকলো, এই সাইডগুলো খুব সুন্দরভাবে কেটে তেলতে ভাজবেন। তেলতে ভাজানোর পরে এইগুলোই হবে সামোসের ভেতরকার মশলা।
তো এগুলো ভাজানোর পরে অবশ্যই খুব সুন্দরভাবে তেলে ভেজে একদম গুঁড়ো করবে। তো এটা যে কোনো হয়, হাফ মুলের মধ্যে হয়, ব্লেন্ডারের মধ্যে হয়, যে কোনো একটা করতে গুঁড়ো করবেন। তো গুঁড়ো করানোর পরে সেটাকে চামচের ভিতরে চামচের মশলা হিসেবে ব্যবহার করবেন, তাহলে সবথেকে ভালো হবে, কোনো প্রকারের খরচও অত হবে না। আর প্রত্যেকটা হোটেলেই এইভাবেই সিস্টেমে সামোসাটা হয়, তাহলে সবথেকে ভালো হয়। তো এই যে আমরা এখন ভাজে নিচ্ছি, এগুলো এখন ভাজানোর পরে আর কি গুঁড়ো করে চামচের ভিতরে দেবো। তো অবশ্যই ফুল ভিডিও আমার চ্যানেলে আছে।